সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল কোরআনের আয়াত নিয়ে আমার অনুভব, চিন্তা এই সকল বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরব। আজ সেই পথ চলা শুরু। আমি কোরআনের আয়াত, প্রেক্ষাপট, আয়াতের সাথে আমাদের জীবনের সেই আয়াতের ব্যাখ্যা, সম্পর্ক নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। আর এই যাত্রার সূচনা করছি কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহা দিয়ে। আমরা সকলেই জানি সূরা ফাতিহা কোরআনের উদ্বোধনী সূরা বা সূচনাতম সূরা। আসুন আমরা শুরু করি সূরা ফাতিহার তাৎপর্য নিয়ে। তার আগে একটু কথা বলা দরকার এখানে। সূরা ফাতিহা হচ্ছে আল্লাহ এবং বান্দার সাথে কথা বলার বা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে বান্দা তার কথা আল্লাহর কাছে কিভাবে উপস্থাপন করবে। অর্থাৎ আল্লাহর সাথে বান্দার কথোপকথনের যেই একটি মাধ্যম, সে মাধ্যমটি আল্লাহ শিখিয়ে দিচ্ছেন এই সূরা ফাতিহাতে। এবং সূরা ফাতিহার ভিতরে আমরা অন্যান্য আয়াতগুলির তাৎপর্য ও গভীরতা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনারা থাকবেন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। এখানে করুণাময় ও দয়ালু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আল্লাহ বলছে যে করুণাময় ও দয়ালু। আচ্ছা, আমরা এই করুণাময় দয়ালু সূরার ভিতরেই আছে। আমরা সেই আয়াতে তখন আলোচনা করব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব। সকল প্রশংসা আল্লাহর জন্য। এটা যখন আমরা পড়ি তখন আমাদের মাঝে মনে হয় যে আল্লাহ কি আহ, এমন যে একবারে অন্যের কোনো প্রশংসাই করা যাবে না, অন্যের কাজের স্বীকৃতিই দেওয়া যাবে না, যে সমস্ত প্রশংসা আল্লাহরই করতে হবে। একটু কেমন যেন চিন্তা চেতনাটা অন্যদিকে আমাদের খটকা লাগে মনে। তো আমরা যদি দেখি যে পরবর্তী আয়াতে তিনি বলছেন যে যিনি নিখিল জাহানের রব। পরবর্তী কথায় যে তিনি নিখিল জাহানের রব। আচ্ছা, এটা আমরা যদি ব্যাখ্যা করি তাহলে দেখা যায়, ধরুন একজন মানুষ খুব অসুস্থ এবং সে ডাক্তার দেখাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করছে, তার রোগ ধরা পড়ছে না, সে সুচিকিৎসা করতে পারছে না। ঠিক এই অবস্থায় সে আরেকজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেল এবং সেই বিশেষজ্ঞ ডাক্তার তার সঠিক রোগটি ঠিক ধরে তারপরে তার চিকিৎসা করেছে এবং সেই চিকিৎসায় রোগী সুস্থ হয় এবং ডাক্তারের চিকিৎসা পদ্ধতিও তার প্রচণ্ড ভালো লাগে এবং সে অনেক বেশি সন্তুষ্ট সেই ডাক্তারের চিকিৎসায়। এখন ওই লোকটি কি ডাক্তারের প্রশংসা করতে পারবে না? সে কি বলতে পারবে না যে আপনি আসলে আপনাকে না দেখালে আমার রোগটি ভালো হতো না, কারণ আমি দীর্ঘদিন এই রোগে ভুগছি, আপনাকে দেখানোর পরে আপনি সঠিক চিকিৎসা দিয়েছেন বলে আমি ভালো হয়েছি? বা ডাক্তারের কাজের প্রশংসা কি সেই লোকটি করতে পারবে না? আপাত দৃষ্টিতে যে সমস্ত প্রশংসা আল্লাহর, এরকমভাবে যদি চিন্তা করি তাহলে বোঝা যাচ্ছে যে সেটা সম্ভব নয়। কিন্তু আমরা যদি দেখি যে তিনি নিখিল জাহানের রব, এটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা গেল যে যে মানুষটি, যে ডাক্তারটির আমি প্রশংসা করছি, সে ডাক্তারটি তো আল্লাহর সৃষ্টি। তার অর্জিত যে জ্ঞান, তার যে ব্রেন, তার যে কথা বলার শক্তি বা তার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবই তো আল্লাহর দেওয়া। অর্থাৎ বান্দা যখন যেভাবেই মানুষকে প্রশংসা করুক, যারই প্রশংসা করুক, আল্লাহ বলছেন আমি নিখিল জাহানের রব। অর্থাৎ আমি যার প্রশংসা করি সেটা আল্লাহর প্রশংসা হয়ে যাবে। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও দয়ালু। দেখুন এখানে
তিনি বলছেন আল্লাহ যে তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। কেন করুণাময় এবং কেন দয়ালু? করুণাময় হচ্ছে এই জন্য যে যারা আল্লাহকে মানে এবং যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে, যারা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে, যারা বিশ্বাস করে না যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, একদিন বিচার হবে, যারা অবিশ্বাসী, যারা পথভ্রষ্ট, আল্লাহ বলছেন আমি তাদের সাথেও করুণা, অর্থাৎ কেন তাদের সাথেও আল্লাহ করুণার আচরণ করেন? কেন? আল্লাহ এই বলছেন যে তোমরা যদি আমাকে নাও মানো, আমার প্রতি অসন্তুষ্টও থাকো, বা আমার প্রাপ্ত পথকে তোমরা অস্বীকার করো, তারপরেও আমি তোমাদের প্রতি করুণাময়। সেটা কেমন? বৃষ্টি হলে যে আল্লাহকে বিশ্বাস করে না, সেও বৃষ্টির অবারিত ধারা উপভোগ করে। যে লোক বা যে মানুষ আল্লাহকে শিরক করে, আল্লাহর সাথে শিরক করে, বা আল্লাহর যাবতীয় গুণাবলীকে অস্বীকার করে, সেই মানুষটির ফসলের জমিও ফসলে ভরে ওঠে। তা আল্লাহ বলছেন এখানে আমি কাউকে শাস্তি দিই না, বরং প্রত্যেককে আমার করুণা থেকে আমি তার আমার করুণার অবারিত ধারা প্রত্যেককেই দিই। এই জন্য আল্লাহ বলছে, এই জন্য আল্লাহ করুণাময় এবং দয়ালু। দয়ালু হচ্ছে যে এখন আমি পৃথিবীর যেই আল্লাহ করুণা দিয়ে চালাচ্ছে, সেখানে আমি রৌদ্র বৃষ্টি, ফসলি জমি, খাদ্য সব কিছু পাচ্ছি। এখানে আল্লাহ কাউকে কম দিচ্ছেন না। কিন্তু বিচার দিনে আল্লাহ বলছেন যে আমি আমার দয়া ছাড়া তখন তোমরা কেউ পার পাবে না, বা আমার দয়া ছাড়া তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য তিনি দয়ালু। অর্থাৎ করুণাময় দয়ালু বিষয়টা হচ্ছে এখানেই খুবই গুরুত্বপূর্ণ। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। আমরা যদি আগের আয়াতটি দেখি, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, তারপরে তিনি বলছেন তিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা কেবল তোমারই গোলামি করি এবং তোমারই কাছে সাহায্য চাই। দেখুন এখানে আহ, আমরা কেবল, তাহলে আল্লাহ কি আল্লাহর গোলামি করছেন, বা আল্লাহ কি আল্লাহরই সাহায্য চাইছেন? আমি শুরুতেই বলেছিলাম যে সূরা ফাতিহা হচ্ছে যে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে বান্দা কিভাবে দোয়া করবে, কিভাবে কথা আল্লাহর কাছে উপস্থাপন করবে। এটি হচ্ছে আহ, তারই একটি অর্থ, যে আমরা কেবল তোমারই গোলামি করি এবং তোমারই কাছে সাহায্য চাই। অর্থাৎ এখানে আল্লাহ বান্দাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তুমি এভাবেই আমার কাছে সাহায্য চাইবে এবং এভাবেই আমার গোলামি করবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। কাদেরকে? কোরআনে অসংখ্য সূরাতে আছে যে আল্লাহ কাদেরকে সরল সঠিক পথ দিয়েছেন। অর্থাৎ যারা কোরআনের গাইডলাইন মেনে চলে, যারা কোরআনের হুকুম এবং নিয়ম মেনে চলে, যা সৎ কাজ, যা করা যাবে, যা করা যাবে না, অর্থাৎ যারা সঠিক পথকে অনুসরণ করছে বা আগে পরে অনুসরণ করেছেন, আল্লাহ তাদেরকে বলছে যে তাদের দৃষ্টান্ত দেখে তুমি আমার কাছে দোয়া প্রার্থনা করো। ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ কাদেরকে নিয়ামত দান করেছেন? অসংখ্য কথা কোরআনে আছে। আমরা পরবর্তী ধাপে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে আল্লাহ কাদেরকে নিয়ামত দান করেছেন। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয়, তাদের পথ আমাদেরকে প্রদর্শন করো। অর্থাৎ যারা অভিশপ্ত নয়, আপনারা জানেন যে আল্লাহ কোরআনে অসংখ্য জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কারা অভিশপ্ত, কি কারণে অভিশপ্ত, সেই সমস্ত বিষয়গুলি কোরআনে
আল্লাহ বারবার সতর্ক করে আমাদের জন্য উপস্থাপন করেছেন। আমরা লূত নবীর কথা জানি। এরকম অসংখ্য জাতি, গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বলতে বলেছেন যে, ওই সমস্ত পথভ্রষ্ট মানুষদের পথ নয়, আপনি তাদের পথ আমাদেরকে দেখিয়েন না। আল্লাহ বলছেন যে, তুমি এইভাবে আমার কাছে তোমার দোয়া, আরজি উপস্থাপন করো। তো সুপ্রিয় দর্শক, যদি আমার এই আলোচনা ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও করতে আমার অনুপ্রেরণা অনুপ্রেরণা পাই আপনাদের। আর এতদিন তো আসলে আমরা সূরা ফাতিহা পড়েছি। তো সে এই আলোচনার সাথে যদি অনুভব করে আমরা পড়তে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা সূরার গভীরতা সম্পর্কে, সূরার আবেগ সম্পর্কে আমরা অনেক উচ্ছ্বাস এবং আনন্দ নিয়ে আমরা পাঠ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।